আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুটের ডাল দিয়ে মাংসের রেসিপি দেখার জন্য। চেষ্টা করেছি খুবই সহজ আর মজার করে তৈরি করতে। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। হাফ কেজি ছোলার ডাল বা বুটের ডাল রাতের বেলা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা পানি ঝরিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। বুটের ডাল দিয়ে মাংস রান্নার জন্য এখানে আমি খাসির মাথা, কলিজা, তেল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। প্রায় হাফ কেজির মতো হবে। আপনারা খাসির যে কোনো অংশের মাংস নিতে পারেন অথবা গরুর মাংস নিতে পারেন। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ। এখানে মরিচ গুঁড়োটা একটু কম দিলাম কারণ পরে আমরা গোটা শুকনো মরিচ ও কাঁচা মরিচ দিব। দিচ্ছি হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ। এখন হাত দিয়ে মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি মশলাগুলো একটু বেশি পরিমাণে দিয়েছি, এরকম বেশি মশলাই দিতে হবে কারণ পরে আমরা এর মধ্যে ডাল দিব। আপনারা চাইলে এই অবস্থায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রেস্টে রাখতে পারেন। আমি এখনই রান্না করব। চুলায় একটা হাঁড়ি গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 3 টুকরো দারুচিনি, একটা কালো এলাচ, 6টা সাদা এলাচ, আমি এলাচগুলোর মাথা ফাটিয়ে দিয়েছি, 4টা লবঙ্গ, 10-12টি গোলমরিচ, 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এখন দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন সবকিছুকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 6টা শুকনো মরিচ। ঝালটা বের হওয়ার জন্য আমি মরিচগুলো একটু ভেঙে দিচ্ছি। আবারও একটু ভেজে নিচ্ছি। আরো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে মশলা মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন সিদ্ধর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা মাংসের সাথে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি। এখন চুলার আঁচটা বাড়িয়ে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। খুব ভালোভাবে ফুটে উঠেছে, আবারও একটু নেড়ে দিচ্ছি। এবার আবারও চুলার আঁচ কমিয়ে ঢেকে রাখবো, অপেক্ষা করব এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তবে অবশ্যই মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। আমি চেক করে দেখেছি মাংসগুলো প্রায় 80% এর মতো সিদ্ধ হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালগুলো। এবার মাংসের সাথে ডাল খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ডালের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। কষাতে কষাতে মাংসের মধ্যে যে পানিটা ছিল সেটা একদম শুকিয়ে এসেছে। এখন সিদ্ধর জন্য দিয়ে দিচ্ছি 3 কাপ গরম পানি। এই অবস্থায় গরম পানিটা দিতে হবে, নইলে ডালগুলো সিদ্ধ হতে চাইবে না। ভালোভাবে নেড়ে ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব ডাল আর মাংস ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তবে অবশ্যই ঢাকনাটা খুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আমি চেক করে দেখেছি মাংস আর ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টার মতো আস্ত কাঁচামরিচ। এই যে ডালগুলো দেখেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। আমি শুধু গরম মশলা গুঁড়ো দিয়েছি, আপনারা যদি জিরার গুঁড়ো পছন্দ করেন তাহলে হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে নিবেন। গরম মশলার গুঁড়ো নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচ বন্ধ করে ঢেকে রাখবো। প্রায় 8-10 মিনিট পর এটা সার্ভ করব। বুটের ডাল দিয়ে মাংসের এই রেসিপিটা কিন্তু অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।